নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি ভেজ ফ্রাইড রাইস বানাতে চলেছি। এখানে লাগছে চাল, এটা নিয়েছি বাসমতি চাল, আর নিয়েছি ফুলকপি কাটা, আর এখানে আছে গাজর আর বিনস কুচোনো, এখানে নিয়েছি কড়াইশুঁটি, আর এখানে নিয়েছি ক্যাপসিকাম। এবার ড্রাই ফ্রুটস নিয়েছি কাজু আর কিশমিশ, এখানে নিয়েছি তেজপাতা, ছোটো এলাচ আর গোটা গরম মশলা আর ঘি। দেখে নেওয়া যাক আমরা কিভাবে এই ভেজ ফ্রাইড রাইসটা বানাচ্ছি। আমি প্রথমে চালটা ধুয়ে নিয়ে চালটা সেদ্ধ বসাতে দেব। চালটা ধোয়া হয়ে গেছে, এবার আমি চালটা সেদ্ধ করতে দেব। একটি পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি, এই জলটা ভালোভাবে ফুটে গেলে চালটা সেদ্ধ হতে দিয়ে দেবো। এইবার অপর দিকে আমি এই সবজিগুলো ভাজার জন্য কড়াই তেলটা গরম করে নেব। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ক্যাপসিকাম আর গাজরটা ভেজে নেব। গাজর আর বিনসটা মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওটা ভেজে নেব। চাল সেদ্ধ করার জলটা মোটামুটিভাবে গরম হয়ে গেছে, এবার আমরা এই জলের মধ্যে তেজপাতা এবং অল্প পরিমাণ গোটা গরম মশলা দিয়ে দেবো, যেমন এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার চালটা আমি অ্যাড করে নেব। এবার এই চালের মধ্যে আমি কিছুটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি, কারণ যাতে চালটা সেদ্ধ হওয়ার পরে একটার সঙ্গে একটা লেগে না যায়। এটা আপনারা নাও দিতে পারেন, কিন্তু আমি দিয়ে দিচ্ছি। চালটাকে আমি 80% সেদ্ধ করব। অপর দিকে ক্যাপসিকামটাও ভেজে নিচ্ছি। হয়ে গেছে, এবার এটা তুলে নেব। এবার কড়াইশুঁটিগুলো একটু হালকা ভেজে নেব। এদিকে ভাতটাকে একটু নাড়তে হবে মাঝে মাঝে। দেখুন কড়াইশুঁটিগুলো ভাজা হয়ে গেছে, কিশমিশগুলো ভেজে নেব। হয়ে গেছে, বন্ধুরা এবার আমি সর্বশেষ ফুলকপিগুলো ভেজে নেব। কিছুটা পরিমাণ ফুলকপি ভেজে তুলে নিচ্ছি। হয়ে গেছে, এবার আমি ফ্যানটা ছেঁকে নেব।
বন্ধুরা আমি 80% সেদ্ধ করেছি চালটা। বন্ধুরা ভাত অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমরা ভাতটা মিক্সিং করে নেব। প্রথমে পাত্রটি গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে 2 চামচ ঘি দেবো। এবং গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। আপনারা যখন এই কাজটি করবেন তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে নেবেন, তাতে করে নিচে থাকা ভাতগুলো যেন পুড়ে না যায়। প্রথমে ভাতগুলো দিয়ে দিলাম, অল্প পরিমাণে ভাত দিয়ে দিলাম। এবার আমি সবজি দেবো কিছুটা পরিমাণ, আবার ফুলকপি দেব আর কাজু কিশমিশ কিছুটা দিয়ে দেবো। আবার কিছুটা পরিমাণ ভাত দিতে হবে। ভাত দেওয়া হয়ে গেছে। এবার আমি সবজি দিলাম, শেষ পর্যায়ে সবজি দিলাম। ফুলকপি অ্যাড করলাম। সবশেষ কাজু কিশমিশটাও অ্যাড করে দিলাম। এবারে আবারও কিছুটা পরিমাণ ঘি দিয়ে দেবো। এবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। এর উপরে তাওয়াটা বসিয়ে নিতে হবে যাতে ভাতের তলাটা ধরে না যায় বা পুড়ে না যায়, তার জন্য এইভাবে আমরা ভাতটা রেখে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে লোতেই রেখে দেবো। এইভাবে আমরা দমে রেখে দেবো 15 থেকে 20 মিনিট, অথবা আমরা আধ ঘন্টাও রাখতে পারি। বন্ধুরা আমি নুন আর চিনি অ্যাড করে আরও কিছুক্ষণ ভাতে রেখে তারপর নামিয়ে নেবো ভাতটা। নুন চিনির পরিমাণটা আপনারা যে যেমন খান সেই রকমই দিতে পারেন। অফ করে নিলাম। নিয়ে এবার আমি একটু হালকাভাবে মিশিয়ে নিচ্ছি যাতে সব সবজি এবং ভাত একসঙ্গে মিশে যায়। এবার আমি সার্ভ করে নিচ্ছি।